দর্শক, খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যাচ্ছে সেখানে। আতিয়ার, খুলনা রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কি অবস্থা, এখন কারা আছেন সেখানে? মিথিলা, খুলনার যে ৬টি যে সংসদীয় আসন, সেখানে বিএনপি এবং ১০ দলীয় যে ইসলামী ঐক্য জোট, এই জোটের অধিকাংশ প্রার্থী কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদি একটু বলি, খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান, জামাত ইসলামের কৃষ্ণ নন্দী, খুলনা ২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু এবং জামাত ইসলামের জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ৩-এ বিএনপির রকিবুল ইসলাম বকুল এবং সেখানে এনসিপির মনোনয়নপত্র জমা দিয়েছেন আরিফুল ইসলাম মিঠু, এবং খুলনা ৪ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির আইজুল বারী হেলাল এবং সেখানে জোটের প্রার্থী মাওলানা সাকাওয়াত হোসেন, এবং খুলনা ৫ আসনে বিএনপির আলী আসগর লবি, জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়ার, খুলনা ৬ আসনে বিএনপির মনিরুল ইসলাম বাপ্পি এবং জামাতের আবুল কালাম আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন, অতীতে যারা খেলেছে নতুন করে তারা আর খেলতে পারবে না, উই নিড চেঞ্জ। তিনি আরো বলেছেন যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যদি উন্নতি না হয়, তাহলে ফ্রেশ, ফ্রি, ফেয়ার এবং ক্রিটিক্যাল যে ক্রেডিবল যে নির্বাচন সেটি নিয়ে একটা সংশয় থেকে যাবে। এর প্রেক্ষিতে বিএনপির রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় নেতা, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেমনটি ছিল তার থেকে বেশ উন্নতি হয়েছে, এবং ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনিও বলেছেন জনগণই আমাদেরকে নিরাপত্তা দেবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনার ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও যেন নির্বাচনের যে আচরণ বিধি সেটি লঙ্ঘন না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল নির্বাচনের সবশেষ পরিস্থিতি। আতিয়ার, আপনাকে ধন্যবাদ।